গুড মর্নিং সকলকে। আজকে দ্বিতীয় দিন অযোধ্যায়। তো আজ ঘরটা দেখিয়ে দিচ্ছি। খুব সাধারণ মানের একটা ঘর। ঘরের মধ্যে বড় একটা খাট, এই দরজা, একটা চেয়ার দেওয়া আছে, এই হলো জানলা। আর পায়খানা বাথরুমের জায়গাটা বাইরে, একসঙ্গে ওটা কমন। তো সেটার আর ভিডিও করলাম না, এখন লোকের অনেক ভিড় রয়েছে, অনেকেই এসছে এখানে। এই ঘরটার ভাড়া হচ্ছে 1500 টাকা। আমি দরদস্তি করে এটা 1100 টাকায় নিয়েছি। এটা বাড়ির মধ্যেই ব্যবস্থা, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গায়। চলো, মেন রোডের একদম পিছনেই ছিলাম, এই রোডেতে। নাম্বার আমি দিয়ে দেবো ঘরের। এই রোড দিয়ে এসছি, জাস্ট এসেই বাড়িটা, নিচেই দোকান রয়েছে। তা আমি বাকিটা ডিটেলস দিয়ে দিচ্ছি। এই বিল্ডিংয়েই হচ্ছে পার্কিং করেছি, এই বিল্ডিংয়ের নিচেই গাড়ি পার্কিং করে জাস্ট তার অপোজিট এই গলি দিয়ে ঢুকেই হোটেলটা। হোটেল নয়, হোমস্টে, কারণ এটা বাড়ির মধ্যেই। হোটেল রয়েছে কিন্তু এখানে হোটেলের মানে প্রচণ্ড দাম, তার জন্য আমি হোটেল নিইনি, হোমস্টেতেই ছিলাম। চলো এগিয়ে যাই এবার। আর এই দিকে সোজা গেলেই হচ্ছে কালকের যে মন্দির দেখিয়েছি, সেই মন্দিরের রোড সোজা, আর আমরা বেরিয়ে যাবো ডান দিকে, ব্রিজ হয়ে বেরিয়ে যাব। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। এই ছিল পার্কিংয়ে রাখা। তো এবার পার্কিং থেকে বেরিয়ে দেখা করছি রাস্তায়। জাস্ট অযোধ্যায় রয়েছি, বেরিয়ে পড়েছি রাস্তায়। দেখো কারুকার্যগুলো, পুরো অযোধ্যার মধ্যে কোনো সেরকমভাবে সিগন্যাল নেই, সব নিজেদের মতনই চালাচ্ছে। এত সুন্দর রাস্তাঘাট, শুধুমাত্র অযোধ্যা রাম মন্দির হয়েছে বলে না, এখান থেকে 300 কিলোমিটার আগের থেকে আমি আসছি। 300 কিলোমিটার আগের থেকে রাস্তাঘাট এত ভালো যে বলার নয়। পুরো ব্রিজটাতে এইভাবে রামায়ণ আঁকা আছে। সকাল সকাল ব্রেকফাস্ট, চা, জিলিপি আর সিঙ্গারা খেয়ে রাস্তা থেকেই বেরোবো। এখানে রাস্তাঘাট খুবই ভালো, চারিদিক পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন আমরা সোজা যাচ্ছি জনপুরের দিকে, এখান থেকে প্রায় 80 কিলোমিটার। এখন আমরা জনপুরের দিকে এগোচ্ছি, এখন আর দূরত্ব মোটে 50 কিলোমিটার। এখান থেকে বেনারস আর 70 কিলোমিটার। সিনেমার সব বড় বড় জায়গার নাম, যেমন বদলাপুর, জৌনপুর, মির্জাপুর, সবই ইউপিতে। তা এখন রয়েছি জৌনপুর ক্রস করছি, টোল প্লাজা ক্রস করে গেছি, এবার যাচ্ছি বেনারসের দিকে। এসে গেছি বেনারসে। বেনারস থেকে জাস্ট আর এদিকে 1 কিলোমিটার গেলেই হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির। আর এইখানেই নিয়েছি একটা গেস্ট হাউসে সিঙ্গেল বেড আমি নিয়েছি, অ্যাটাচ বাথরুম। এ হলো অ্যাটাচ বাথরুম। ছোট্ট একটা বেলকনি আছে। ভাড়া পড়েছে 800 টাকা। 3rd ফ্লোরে নিয়েছি, তাই নিচের দিকে গেলে একটু ভাড়া বেশি। তো চলো দেখা হচ্ছে একটু পরে। এসছি কাশী বিশ্বনাথ টেম্পল দর্শন করতে। তো দর্শন হয়ে গেছে, ভেতরে মোবাইল নিয়ে যেতে দেয় না, তাই বাইরে থেকেই দেখতে হচ্ছে তোমাদের। এখন ট্রাই করছি এখানকার সব থেকে ফেমাস লস্যি আর একটু সামান্য মিষ্টি, দেখি কেমন হয় খেতে। দেখি তো খুব ভালোই লাগছে। এই হলো ভেতর থেকে কাশী বিশ্বনাথ মন্দির। বাইরে থেকেই দর্শন করতে হচ্ছে, কারণ ভেতরে মোবাইল নিয়ে যেতে দেয় না। সবাই আসতে পারো, খুব সুন্দর স্থান, দারুণ লাগবে। এই হলো বিশালাক্ষী মাতার মন্দির। বিশালাক্ষী মাতার মন্দিরেও ছবি তুলতে দেয় না, তাই বাইরে থেকেই দেখে নাও। এখন বিশ্বনাথ টেম্পলের একদম বাইরে রয়েছি। এখানে রয়েছে ক্যান্টিন এরিয়া বড়, আর ঠিক এখান থেকে সামনের দিকে গেলেই গঙ্গার ঘাট। এখন বিশ্বনাথ মন্দিরের গঙ্গার ঘাটে যাচ্ছি, চলো গঙ্গার ঘাটের দৃশ্যটা দেখো। আর এখানে রয়েছে স্বামী শঙ্করাচার্যের মূর্তি। এটুকুনি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এখানে যদি একবার আসো, দেখো, জীবনের শান্তি কাকে বলে বুঝতে পারবে, বৈরাগ্য চলে আসবে জীবনে। রয়েছি এখন মণিকর্ণিকা ঘাট।
এই ঘাটে দিনে 1000 থেকে 2000 মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়। আর আমার কপালে হয়তো এবারের মতন জুটলো না, নেক্সট বার ট্রাই নেব। এই শ্মশানের ছাই বর্ষ দিয়েই খেলা হয় দোল। এটা একটা কুণ্ড। এখন মণিকর্ণিকা ঘাটের পাশেই রয়েছি, যেখানে রয়েছে এই বিখ্যাত পৃথিবীর একমাত্র শিবের মন্দির, যে মন্দিরটি পুরোপুরি হেলে রয়েছে কিন্তু সম্পূর্ণভাবে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে। এবং এই মন্দিরটি যখন গঙ্গার জল পুরো থাকে তখন এই চূড়াটি শুধু উপরে থাকে, বাকিটা পুরো জলের নিচে চলে যায়। এখন বেরোবো মণিকর্ণিকা ঘাট থেকে, বেরিয়ে যাব হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দিরে। এই দিক দিয়ে মহামৃত্যুঞ্জয় শিব টেম্পল, এই দিক দিয়ে রাস্তা দেখাচ্ছে, চলো এগিয়ে যাই। অনেক সিনেমাতেই এই জায়গাটা দেখা যায়। গঙ্গার ঘাটে হাঁটতে হাঁটতে ফেলেছি রাস্তা হারিয়ে। তো যাই হোক, ম্যাপ খুলেই এবার বেরিয়ে পড়েছি ঘুরতে। শেষে গোয়ালিয়ার ঘাট দিয়ে উঠছি, এই সিঁড়ি দিয়েই যেতে হবে মেন রোডে ওঠার জন্য। এখানকার প্রত্যেক কটা গলি খুব পাতলা, আর একটা গলির সঙ্গে একটা গলি কানেক্টেড, মানে যেটা দিয়েই বেরোই না কেন ঠিক জায়গাতে বেরোতে পারবো, খালি ঘুরছি। এই হলো হনুমানজির মন্দির এখানে মহামৃত্যুঞ্জয় মন্দিরের ভেতরে, আর এই হলো সেই কুণ্ড, ধন্বন্তরী কুণ্ড বলে। এই কুণ্ডের জলে অনেক ধরনের ঔষধি মেশানো হয়েছিল একটা সময়, তারপর থেকে এই কুণ্ডের জল খেলে বা সেবন করলে বলে যে কোনো রকমভাবে কোনো রোগব্যাধি হয় না। এখন এসে পৌঁছেছি কালভৈরব মন্দিরে। কালভৈরব মন্দিরের জন্য ডালা নিয়ে নিয়েছি, এখন পুজো দেবো। সামনে চলো, দর্শন করানোর চেষ্টা করছি। ভেতরে তো মোবাইল অ্যালাউ করছে না, দেখছি কতটা দেখানো যায়। রাতের বেলায় মণিকর্ণিকা ঘাটের দৃশ্য। আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি মণিকর্ণিকা ঘাটের পরেই কাশী বিশ্বনাথের দরজায়। একদম এই দুয়ারের সামনেই সকালবেলা ছবি তুলেছিলাম। এখন আলো দিয়ে সাজানো খুব সুন্দর করে। একটা বোট নেওয়ার চেষ্টা করছি গঙ্গা আরতি দেখতে যাবো বলে। এখানে একটা জিনিস উল্লেখ করে দিতে চাইছি, যারা এই
আরতি দেখতে চান তারা কিন্তু অনেক আগের থেকে গিয়ে জায়গা রাখবেন বা নৌকা আগের থেকে নিতে হবে, না হলে আপনাদেরকে এরকম অনেক পিছনে দাঁড়িয়ে দেখতে হবে, যা খুব ছোট দেখায়। যতই আমি চেষ্টা করি না কেন জুম করার, এটা অত ভালোভাবে জুম করা সম্ভব নয়, তাও চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরার। लड़ाई करते हैं, किससे लड़ाई होती है? এটা হলো হরিশ্চন্দ্র ঘাট। রাজা হরিশ্চন্দ্রের নামে এই ঘাটটি। গঙ্গা আরতি দেখানোর সঙ্গে সঙ্গে আরও টোটাল 52খানা ঘাট ঘোরানোর কথা হয়, কিন্তু কেউই 52খানা ঘাট ঘোরায় না কখনোই। এই 20-25টা ঘাটই ঘোরায়, ঘুরিয়ে আবার যেখানে ওই কাশী বিশ্বনাথ টেম্পলের সামনের যেখান থেকে উঠেছিলাম আর কি, সেখানে গিয়ে আবার বোটটা নামিয়ে দেয়। তো সকাল থেকে 4 থেকে 5 হাজার থেকে শুরু হয়েছিল, বার্গেনিং করতে করতে 200 টাকায় লাস্টে এসছে। তো আমি এই বোটে ভ্রমণ করেছি 200 টাকাতে। কিন্তু এই ভ্রমণটা যত তাড়াতাড়ি করবেন আরও সামনে থেকে দেখতে পাবেন, ভালোভাবে দেখতে পাবেন। যত লেট হবে আপনার টাকাটা হয়তো কমবে, কিন্তু ভালোভাবে দেখতে পাবেন না। অনেক দূর থেকে আপনাকে সন্ধ্যা আরতিটা দেখতে হবে। আজকের মতন গুড নাইট এখানেই। এই এতক্ষণ এদিক থেকে দেখছিলে গঙ্গা আরতি, আর এখন বেরিয়ে সোজা যাব হোটেলের দিকে। হোটেল নিয়েছি পিপলানি কাটরা জায়গাটার নাম, সেখানে। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে। এই পুরো ভিড়টাই কিন্তু গঙ্গা আরতি দেখে ফিরছে। রাস্তায় পেয়ে গেছি সর, নিয়েছি 50 টাকার সর। রাত্রির বেলায় শেষ করছি মালপোয়া দিয়ে। এটা পনিরের মালপোয়া।